ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى في قرآن المجيد والفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে ইসলাম ফোরাম আফ্রিকা ওয়েস্টার্ন কেপ প্রভিন্স কর্তৃক আয়োজিত ধারাবাহিক সাপ্তাহিক কোরআনে কারিমের তাফসির মাহফিলে সময় মতো শরীক হওয়ার তৌফিক এনায়েত করলেন। যে মহান মুনিব আমাদেরকে এই সুযোগটুকুনো করে দিলেন, সে মহান মুনিবের দরবারে আমরা সকলে শুকরগুজার হচ্ছি। সকলে পড়ে নিই আলহামদুলিল্লাহ। আজকের এই মহতি মজলিসের ভাই পরিচালক, আমাদের প্রাণপ্রিয় সংগঠন ইসলাম ফোরাম আফ্রিকা ওয়েস্টার্ন কেপ প্রভিন্সের মহতারাম সেক্রেটারি, আমাদের সকলের পরিচিত বিশেষ ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ মাওলানা মাহমুদুল হাসান আল আজহারি, আমাদের সংগঠনের সম্মানিত মজলিসে শুরার সদস্য ভাইয়েরা, সম্মানিত রুকন ভাইয়েরা, সদস্য ভাইয়েরা এবং সকল সর্বপ্রকারের দায়িত্বশীল এবং সকল স্তরের ইসলাম প্রিয় কোরআন প্রেমিক ভাই ও বন্ধুগণ, আপনাদের সকলকে আমাদের সংগঠনের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের এই অনুষ্ঠানটাকে আল্লাহ যেন নাজাতের ওসিলা হিসাবে মঞ্জুর করেন, এই তামান্না, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে পেশ করে আমাদের ধারাবাহিক তাফসির শুরু করতে যাচ্ছি। প্রিয় ভাইরা, যদিও আমরা আমাদের শিরোনামে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া হয়েছে, তবে মূলত আমি সেই তাফসিরের রীতিতেই আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের রাসূল সম্পর্কে অসংখ্য আয়াত, তার মধ্যে
একটি আয়াতের অংশবিশেষ তেলাওয়াত করছি। এরই আলোকে আমরা ইনশাআল্লাহ তাফসীরের ধারা অব্যাহত রাখতে চাই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সকলের জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সকলের জন্য আমাদের জন্য উত্তম আদর্শ মুজাসসাম নমুনা হিসাবে পেশ করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সকল মানুষদেরকে খেয়াল করে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমার বান্দারা শোনো, নিশ্চয়ই আমি তোমাদের জন্যে তোমাদের রাসূলকে দিয়েছি উত্তম আদর্শ হিসাবে, নমুনা হিসাবে। কোন সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমাদের জীবনের যতগুলো দিক এবং বিভাগ আছে, প্রত্যেকটা দিক এবং বিভাগের আল্লাহর রাসূলের অনুসরণ করে যেন চলি, আল্লাহর রাসূলকে যেন উসওয়ায়ে হাসানা মেনে নেই, উত্তম আদর্শ হিসাবে যেন মেনে নেই, নমুনা হিসাবে যেন মেনে নেই। আল্লাহর পক্ষ থেকে আমাদের সকলের উপরে এই নির্দেশ, এই আদেশ জারি করা হয়েছে। কোন সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যে বা যারা যেই দেশের হোক, যেখানকার হোক না কেন, যারা আমরা এই কাজটি করব, তাকে আমাদের জীবনের সকল ক্ষেত্রে যদি আদর্শ নেতা হিসাবে মেনে নিতে পারি, আমি যদি আমার ব্যক্তি জীবনে মেনে নিতে পারি, তাহলে আমার ব্যক্তি জীবন সুন্দর, শান্তিতে ভরপুর হয়ে যাবে। আমার রাসূলকে আমাদের পরিবারের মধ্যে যদি আদর্শ হিসাবে মেনে নিতে পারি, আমাদের পরিবারটা একটা আদর্শ সুন্দর পরিবার রূপে গঠিত হবে। আমাদের এই প্রিয় রাসূলকে আমাদের রাষ্ট্রে যদি আদর্শ নমুনা হিসাবে মেনে নিতে পারি, রাষ্ট্রটা একটা সুন্দর কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত হবে। তার মানে আল্লাহর রাসূলের জীবন যেখানে আমরা মানব, সেখানে আদর্শ হবে, সুন্দর হবে এবং আল্লাহর রহমতে ভরপুর হয়ে যাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর এই রাসূলকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও জগৎবাসী, ও আমার সকল বান্দারা, তোমরা শুনে নাও, আমি এই রাসূলকে প্রেরণই করতাম না, শুধু এজন্য করলাম যে জগৎবাসীর জন্য তিনি হলেন শান্তির মূর্ত প্রতীক। সুবহানাল্লাহ। একমাত্র তামাম দুনিয়ার সকলের জন্য রহমত স্বরূপ আমি তোমাদের তাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। রহমত স্বরূপ। তার মানে আমার ব্যক্তি জীবনে আমি ওনাকে যদি আদর্শ হিসাবে মেনে নেই, আমি আল্লাহর রহমত পাবো, শান্তি পাবো। সামাজিক জীবনে মেনে নিলে শান্তি পাবো, রাষ্ট্রীয় জীবনে মেনে নিলে, আন্তর্জাতিক জীবনে মেনে নিলে, অর্থনৈতিক লেনদেনে মেনে নিলে, বাজার ঘাটে মেনে নিলে, শিক্ষালয়ে মেনে নিলে, সংসদ ভবনে মেনে নিলে, দুনিয়ার যে কোনো জায়গা আছে সেই জায়গায় যদি তাকে আদর্শ নেতা হিসেবে মেনে নেওয়া যায়, তার সুন্নাহ অনুযায়ী চলা যায়, তাহলে সেই সকল জায়গায় শান্তিতে ভরপুর হবে, দুর্নীতি মুক্ত, শোষণ মুক্ত, কল্যাণকর একটা স্থানে পরিণত হবে আল্লাহর রাসূলের জীবনে। কোন সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তামাম পৃথিবীর সকল মানুষ সাক্ষী,
দুনিয়ার সবচেয়ে খারাপ একটা যুগ যখন ছিল আল্লাহর রাসূল দুনিয়া আসার পূর্ব যুগ, 500 বছর থেকে শুরু করে, যেটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, তামাচ্ছন্নার যুগ, অন্ধকার যুগ, কুসংস্কারচ্ছন্ন যুগ, মারামারি কাটাকাটির যুগ, হানাহানির যুগ, মা বাপ ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কোনো বাদ বা ভেদ নাই, বিচার নাই, জোর যার মুল্লুক তার, জেসকো লাঠি উস্কো ভোস, যার জোর আছে তার সব, এমন একটা পরিস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। সেই অসভ্য মানুষগুলোকে আল্লাহ, আল্লাহর রাসূল আল্লাহর জীবনের আদর্শে গড়ে, আল্লাহর কোরআনের আইনের বদৌলতে তার জীবন আদর্শের দ্বারা এমন একটা সুন্দর সমাজ তারা পৃথিবীর বুকে উপহার দিয়েছিলেন, আজ পর্যন্ত নাই, কিয়ামত পর্যন্ত এর উদাহরণ সৃষ্টি করা যাবে না। সুবহানাল্লাহ। কিন্তু সেই মানুষগুলোকে নতুন করে আকাশ থেকে নাজিল হয় নাই। সেই অসভ্য মানুষগুলি হিংস্র জানোয়ারের মতো যাদের স্বভাব ছিল, অন্যের মাল কুক্ষিগতা করা যাদের স্বভাব ছিল, স্বাভাবিক ব্যাপার ছিল, এক দল আরেক দল, এক গোষ্ঠী আরেক গোষ্ঠী, এক গ্রাম আরেক গ্রামের উপরে অবৈধ হস্তক্ষেপ, অন্যায়, যুদ্ধ, এগুলি যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল, মারামারি কাটাকাটি এগুলি যাদের স্বাভাবিক ব্যাপার ছিল, কে কত সংগ্রাম করে কে কত নিহত হইল এটাও যাদের বাহাদুরির বিষয় ছিল, তাদেরকে বলতো, দেখো আমার বংশের এতগুলি কবর আছে, অন্যদের বিরুদ্ধে সংগ্রাম করে মারা গেছে, তার মানে এতগুলি যুবক, এতগুলি সাহসী লোক আমার বংশে ছিল। প্রাণের ভাইয়েরা, এমন এক খারাপ, এমন এক অবস্থা পৃথিবীর ইতিহাস ম্লান করে দিয়েছে। যেই যুগের মানুষেরা বাহাদুরি করত, আমার জীবনে কয়টা খারাপ কাজ করতে পেরেছি, নাউজুবিল্লাহ, আমার জীবনে এতগুলি ধর্ষণ করতে পেরেছি, এতগুলি লম্পটগিরি কাজ করতে পেরেছি, অন্যের মাল আত্মসাৎ করতে পেরেছি, এটা যাদের বাহাদুরির বিষয় ছিল, কবিতার মধ্যে লিখনির মধ্যে তারা বাহাদুরি প্রকাশ করত, ওই জাতির মধ্যে আল্লাহ এই রাসূলকে পাঠালেন। আর সেই রাসূলকে মেনে নেওয়ার কারণে আল্লাহর আইনের বদৌলতে সেই জাহিলি সমাজটা সুন্দর সমাজে রূপান্তরিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ, সুবহান। সুতরাং আমাদের রাসূল, আমাদের এই নবী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অন্য কোনো মানুষের জীবনী, অন্য কোনো মানুষের জীবন জানা আর এই রাসূলকে নিয়ে জানা এক জিনিস নয়। প্রিয় ভাইরা, যথার্থই বলতেছিলেন আমাদের সঞ্চালক, 1 মাস নয়, সারা বছর ব্যাপী এই আল্লাহর রাসূলের সিরত উপরে আলোচনা করা যাবে, শেষ হবে না। তার জীবনের একেবারে এমন কোনো, মানে কি বলবো, আল্লাহু আকবার, এমন কোন জায়গা নাই যেদিক দিয়ে তাকানো যাবে একবারে চূড়ান্ত পর্যায় পর্যন্ত। সুবহানাল্লাহ। সেটা একটা বাবা হিসাবে, আদর্শ স্বামী হিসাবে, সমাজ সংস্কার হিসাবে, রাষ্ট্রপতি হিসাবে, দয়ার মানুষ হিসাবে, কল্যাণের মানুষ হিসাবে, ভালো একটা প্রতিবেশী হিসাবে, শ্রেষ্ঠ সমরনায়ক হিসাবে, সেনাপতি হিসাবে, অর্থনৈতিক বিপ্লব সাধনকারী হিসাবে এবং সুন্দর একটা দেশ উপহার দেওয়ার হিসাবে, যে দিক থেকে ওনার জীবনের দিকে প্রবেশ করা যাবে সেই চূড়ান্ত পর্যায় পর্যন্ত পৌঁছবে যায়। সুবহানাল্লাহ বিহামদি। তাই তো আল্লাহর এক বান্দা ওনার জীবনের উপরে কয়েক ভলিউম বই লেখার পরে শেষ উনি বলতেছিলেন এইভাবে যে ওনার জীবনে যে দিক থেকে হাত দেওয়া যায়, শুরু আছে তো শেষ নাই, এমনই এক অবস্থা উনি শেষ করেছিলেন। এটা আমরা সাধারণত পড়ে থাকি, যেটা দুরুদের পরে আর কি, বাল্লাল্লাহ বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি হাসুনাতে জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তিনি বলতেছেন তিনি এমন এক ব্যক্তি,
এমন এক ব্যক্তিত্ব, চরিত্রের দিক থেকে, আদর্শের দিক থেকে, পূর্ণ মানুষের দিক থেকে, যে কোনো দিক থেকে শুরু করলে তিনি কামালাতের মধ্যে পুরোপুরি এর মধ্যে পৌঁছে গিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। মানে আমি এভাবেই শেষ করলাম, যে দিক দিয়ে তাকাই তিনি সর্বশ্রেষ্ঠ, যে দিক দিয়ে তাকাই তিনি সর্বশ্রেষ্ঠ। তিনি সকলের উপরে, সুবহানাল্লাহ বিহামদিহি, সকলের উপরে। সুতরাং এমন এক রাসূলের জীবন আদর্শ, এমন এক রাসূলের জীবন চরিত আলোচনার জন্য আমরা এই মাস স্থির করেছি আলোচনা করব। এর আগেও আলোচনা করা হয়েছে, আর এই আলোচনার কোনো শেষ নাই, করতেই থাকবে। সারা দেশ আলোচনা করতেছে, সারা দুনিয়া আলোচনা করতেছে, বিভিন্ন জন আলোচনা করতেছে, এক একজনের আলোচনা এক এক রকম লাগবে। আলহামদুলিল্লাহ, একই ব্যক্তির আলোচনা এক একজন এক এক দিক দিয়ে করবে, এক একজনের এক এক টেস্ট, এক এক মজা। আল্লাহু আকবার। আল্লাহ ভরপুর করে দিয়েছেন এর মধ্যে, সুবহানাল্লাহ। আমরা অত্যন্ত সৌভাগ্যশালী, আল্লাহর রাসূলের এই জীবন শোনার জন্য আল্লাহ আমাদেরকে সিলেক্ট করেছেন। একটু হলেও ওনার জীবনের থেকে কিছু জানার জন্য আমরা কিছু চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন ওনার জীবন থেকে আমাদেরকে বরকত পাওয়ার, ওনার জীবন থেকে যেন আমরা ফায়দামন্দ হতে পারি, ওনার জীবন থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। তো ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমি এই আয়াতের আলোকেই আপনাদের সামনে আলোচনা পেশ করব, যা আমাদের কি আল্লাহ রাসূল দিয়েছেন আমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা। তিনি উসওয়ায়ে হাসানা, তিনি আমাদের জন্য মডেল। এই আলোচনা করব। তো আমি বেশ কয়েকটি ভাগে আলোচনা করতে চাই আজকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলোচনা করতে যেয়ে আমি চাই তার জানার আবশ্যকতা কি, রাসূলের জীবন আমরা কেন জানবো, জানার প্রয়োজনীয়তাটা কি, তার গুরুত্বটা কি, এটা আজকে আলোচনায় আসবে ইনশাআল্লাহ। এরপরে তিনি কেমন রাসূল ছিলেন, তা এটা একই ধরনের হবে, মর্যাদা ইত্যাদি ইত্যাদি এরকমই হবে। তার মধ্যে তিনি বিশ্ব শান্তির মুক্তির প্রতীক, আল্লাহ তার উপরে দুরূদ পড়েন, এরকম ইত্যাদি আসবে। তারপরে শেষে রাসূলকে আনুগত্য কতটুকুন করা লাগবে, তার মানে জীবনের সকল ক্ষেত্রে আনুগত্য করা লাগবে, এর উপরে আমাদের কিছু 3 নম্বরে আলোচনা আসবে। 4 নম্বরে আমাদের বর্তমান সমাজে, বিশেষ করে আমাদের বাংলাদেশে, আমাদের এই বাংলাদেশে ওনাকে কিভাবে আনুগত্য করা হচ্ছে, ইত্তেবায়ে রাসূল কেমন ভাবে পালন করা হচ্ছে, এটার কিছু নমুনা। এবং পরিশেষে 5 নম্বরে আমাদের করণীয় কি, তার জীবন থেকে আমাদের শিক্ষা কি, কিভাবে আমরা শিক্ষা নিতে পারি, এর উপরে আলোচনা করে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন মহা এক ব্যক্তির জীবন আলোচনা, আমি এই গুনাহগার আসলে একেবারেই যোগ্যতা রাখি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন অন্তত পক্ষে আমলের জন্য, একটু জানার জন্য, তার এ থেকে কিছু সহবত মহব্বত, কিছু ভালোবাসা নেওয়ার মানুষের জন্য আমাকে সেইভাবে আল্লাহ যেন তৈরি করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ দান করেন। আর আমরাও যেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এ থেকে যদি কিছু ফায়দা আমাদের, যদি কিছু কমতি আমাদের থাকে, এ থেকে যদি কোনো লাভের কোনো বিষয় থাকে, সেই লাভ যেন আমরা গ্রহণ করতে পারি, সেটা যেন অনুসরণ করতে পারি, এই তৌফিক আমাদের সকলকে যেন আল্লাহ দান করেন। আমরা তো প্রথমত আজকে আমরা আপনাদের সামনে আলোচনা পেশ করতে চাই যে তার জীবন জানার আবশ্যকতা। আমরা তার জীবনকে আমরা কেন জানবো, কি প্রয়োজন আমাদের জানার। অন্য মানুষের জীবন আমরা জানি, বহুত মানুষের জীবন জানি, জানা লাগে। কোন কি বলে সাহিত্যিক, কবি, তারপরে কি বলে বৈজ্ঞানিক, তাদের জীবন জানা লাগে জ্ঞান অর্জনের জন্য, তার জীবন থেকে কিছু শিক্ষা নেওয়া ইত্যাদি ইত্যাদির জন্য। আর ওনার জীবন জানা এরকম না, এটার সাথে আমাদের ঈমান জড়িত, সুবহানাল্লাহি বিহামদিহি। এর সাথে আমাদের আমল জড়িত, এর সাথে আমাদের গুনাহ মাফের বিষয় জড়িত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এগুলি জড়িত। সুতরাং আমরা সেই মানেই, সেইভাবেই আমরা জানবো ইনশাআল্লাহ। তো আমরা প্রথমত
আমরা এই আলোচনা প্রথমত যদি আপনাদের সামনে বলি যে আল্লাহ রসুলের জীবন জানা আমাদের জরুরি, মানা আমাদের দরকার। সেটা হলো যদি আমরা না জানি আল্লাহ রসুলের জীবন, তাহলে মুমিন হওয়া যাবে না। মানার জন্য, জানার জন্য বড় বড় কথা, কিন্তু মানতে হবে, ইমানের অপরিহার্য অংশ। ইন্নাল্লাহ ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রুসুলিহি, ইমানের অপরিহার্য অংশ এটা আল্লাহ রাসূলের উপরে ইমান আনা। তারপরে জানা পরের কথা। আপনাকে তো মানার জন্য যেহেতু বলতেছে উসওয়ায়ে হাসানা, তাহলে জানতেই হবে। না জানলে মানবো কি করে? মানা যেহেতু আল্লাহ জরুরি করে দিয়েছেন, মানলে যেহেতু আমাদের উপরে রহমত আল্লাহ নাজিল করবেন, তাহলে আমাদের তো জানাই লাগবে। তো জানা, সেই জন্য জানা দিক জরুরি। ইমান পরিপূর্ণ করার জন্য, ইমানদার যথাযথ হওয়ার জন্য তাকে মানতে হবে। তাকে যদি আমরা সেই আসনে না বসাইতে পারি, তাহলে আল্লাহ বলতেছেন তোমরা ইমানদার না। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলতেছেন সূরাতুন নিসার 65 নম্বর আয়াতে সকল মানুষদেরকে খেয়াল করে, মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন, না এ মানুষেরা শোনো, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, হে মুহাম্মদ তোমার রবের কসম, তোমার রবের কসম শপথ করে আল্লাহ বলতেছেন, লা ইউমিনুনা, তারা কখনো মুমিন হতে পারবে না। ইমানদার নিজে ঘোষণা করলে বললে কি হবে? ইমানদারের ঘর থেকে, মুসলমানের ঘর থেকে জন্ম হলে কি হবে? আমি আল্লাহ ঘোষণা করতেছি। আল্লাহ বলতেছেন, রবের কসম করে আল্লাহ বলতেছেন, লা ইউমিনু, তারা মুমিন হতে পারবে না। তারা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুর আমার, আল্লাহ বলতেছেন যতক্ষণ তোমরা তাকে তাদের পারস্পরিক বিচার ফয়সালা, মতবিরোধের এগুলির মধ্যে ফয়সালাকারী হিসাবে আমার রাসূলকে মেনে না নিবা, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। কোন সুবহানাল্লাহ! মুমিন থাকা যাবে না আল্লাহর রাসূলকে, আমার পরিবার, আমার সমাজ, আমার দেশ, আমার অর্থনৈতিক, হ্যাঁ, আমার সাংস্কৃতিক সব কিছুর মধ্যে তার হুকুম, তার নির্দেশ, তার কি বলবো এটাকে, সিরাক, তার তরিকা যতক্ষণ পর্যন্ত অ্যাপ্লাই না করা হবে, মেনে না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ বলতেছেন ফয়সালাকারী হিসেবে যদি মেনে না নেওয়া হয়, তাহলে তুমি কি না মুমিন থাকতে পারবে না। আল্লাহ বলতেছেন, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, এর মধ্যে, তার ফয়সালার মধ্যে, তার দিক নির্দেশনার মধ্যে, তার কথার মধ্যে, তার আদেশের মধ্যে, তার নিষেধের মধ্যে এতটুকুন কুণ্ঠাবোধ, এতটুকুন চুচারা করা চলবে না। ওখানে কোনো দ্বিধা দ্বন্দ্বের স্থান দেওয়া যাবে না। কোন সুবহানাল্লাহ! স্থান দেওয়া যাবে না সেখানে। কোনো মানবো কি মানবো না, এটা মানা যাবে কি যাবে না, বা এই সেই এরকম কোনো কিছু করা যাবে না। বরং সর্বান্তকরণে একেবারে মিম্মা কাদাইতা ইউসাল্লিমু তাসলিমা, সর্বান্তকরণ একেবারে শান্তি চিত্তে, মনের প্রশান্তি চিত্তে সেটা মেনে নিতে হবে। তাইলেই তারা ইমানদার। কোন সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! আল্লাহর রাসূলকে
জীবনের সকল ক্ষেত্রে সকল জায়গায় হাকিম। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পারস্পরিক মতবিরোধী ফয়সালাকারী মেনে নিতে হবে, নাহলে আমরা মুমিন থাকতে পারবো না। সুতরাং ভাই ও বন্ধুরা, আমাদেরকে এই 1 নম্বর এটা বুঝেন, তাহলে কত বড় জানার জন্য ওনার জীবন জানা আমাদের প্রয়োজন। আমাদের জীবনে কোথায় কি অবস্থা, ওনাকে মানা হইল কি হইল না, আমার কাজ করতে যে না জানলে হবে কি করে, এটা এত গুরুত্বপূর্ণ। 2 নম্বরে যেটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে মানা মানে মানলেই আমরা কি হব, আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পেতে হলে, আমার গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাফ করাইতে চাইলে, আমার গুনাহ যদি মাফ করাইতে চাই, নিষ্পাপ নিষ্কলঙ্ক যদি হতে চাই, তাহলে আল্লাহর রাসূলকে মানা লাগবে। তার মানে আল্লাহর রাসূলকে মানলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কত বড় গুরুত্বপূর্ণ। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুর আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বন্ধুরা আমার, আল্লাহ বলতেছেন, ও মানব সম্প্রদায় মানুষেরা, ও আমার গোলামেরা, বান্দারা, শোনো। রাসূলের মুখ দিয়া বলাইতেছেন, হে রাসূল, আপনি বলে দিন তাদেরকে। শুধু মুখের বুলি বললে হবে না। আমরা মুসলমান, হ্যাঁ, আমরা আল্লাহকে খুব ভালোবাসি। ওই সময় বলতো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কেন আমাদেরকে মানা লাগবে, আমরা তো আল্লাহকে মানি, কাবার মালিককে তো আমরা মানি, আল্লাহর কথা তো আমরা শুনি। তার মতো একজন ইয়েতিম মানুষকে, এরকম একজন, কি বলবো, নাউজুবিল্লাহ, তাদের ভাষায় এরকম একটা দুর্ভাগা হতভাগা মানুষকে কেন আমাদের মানা লাগবে? আল্লাহ বলবেন, ও দুনিয়ার মানুষ, শোনো, তোমরা আমাকে ভালোবাসো, আমাকে রব বলে মেনে নাও, আমি ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করতে রাজি না। হে মুহাম্মদ, আপনি ঘোষণা করে দিন দ্ব্যর্থহীন ভাষায় সকলের মধ্যে, কুল, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, এই দাবিতে সত্যবাদী হও, অর্থাৎ আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আল্লাহর মহব্বত যদি তোমরা পেতে চাও, আল্লাহকে ভালোবাসো, এই দাবিতে যদি তোমরা সত্যবাদী হও, তাহলে হে রাসূল তাদেরকে বলুন, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। অর্থাৎ এই জনগণ, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর গোলামেরা, আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও, তাহলে আমি রাসূলের ইত্তেবা করো, ফলো করো। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আমি তোমাদের এই ভালোবাসা চাই না, আমার রাসূলকে ফলো করো নাই, আমার রাসূলকে মানো না, তার সিরত মানো না, তার তরিকা মানো না, তাকে মানতে চাও না, অথচ বলো আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে মহব্বত করি, আল্লাহর হুকুম মেনে নেই। আমি এটা মেনে নিতে চাই না, আমি কবুল করলাম না, গ্রহণ করলাম না। হে রাসূল, ঘোষণা করে দেন, যদি সত্যিকারী আমি আল্লাহকে তারা ভালোবাসে, আমি আল্লাহর ভালোবাসা যদি তারা পেতে চায়, তাহলে ফাত্তাবিউনি, তারা যেন আমার অনুসরণ করে, অর্থাৎ হে রাসূল আপনার অনুসরণ করে। কোন সুবহানাল্লাহ। যদি আমার রাসূলের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের মুখ দিয়ে বলাইতেছেন, বলো, আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহর মহব্বত পেতে হলে আমাকে ভালোবাসো, আমাকে অনুসরণ করো, আমার সিরাত সূরা মেনে নাও, কি বলে, তরিকা মেনে নাও। যদি আমাকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের বন্ধু হয়ে যাবে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের বন্ধু হয়ে যাবে, আল্লাহ তোমাদের ভালোবাসবে। তাদের সেই দাবিকে প্রত্যাখ্যান করা হয়েছে। আল্লাহর রাসূলকে সাইড করে, আল্লাহর রাসূলকে বাদ দিয়ে আমি আল্লাহর ভালোবাসা আমি নিতে চাই না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের ইতাআত ছাড়া
আমাকে ভালোবাসে এটা আমি গ্রহণ করতে চাই না। সুবহানাল্লাহ, কত বড় গুরুত্ব বুঝতেই পারি। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুর আমার, শুধু তাই নয়, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তো তোমাদের বন্ধু হয়েই যাব। আমার রাসূলকে ইত্তেবা যদি করো, আমার রাসূলের অনুসরণ যদি করো, আমি তোমাদের বন্ধু হয়ে যাব, আমি তোমাদেরকে ভালোবাসবো। এবং ভালোবাসার যেই কাজ সেটা হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও আমার বান্দারা শোনো, যারা আমার রাসূলের ইত্তেবা তোমরা করবা, অনুসরণ যারা করবা, আমি তাদেরকে তো ভালোবাসবো, আমি তাদের বন্ধু হয়ে যাব। এবং তোমাদের সামান্য ভুল চুক গুনাহগুলি জীবনের সব আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। কোন সুবহানাল্লাহ। শয়তানের খপ্পরে পড়ে, নফসের খা হেসে পড়ে, বিভিন্ন কারণে, মানবীয় দুর্বলতার কারণে যে সমস্ত ভুল চুক তোমরা করে ফেলেছো, আমি আল্লাহর কাছে চাইলে, আমি আল্লাহর কাছে তওবা করলে, আমি আল্লাহর কাছে ক্ষমা করলে, শুনে নাও, আমার রাসূলকে ভালোবাসো, এই মহব্বতের কারণে আমি তোমাদেরকে ভালোবেসে তোমাদের জীবনের সকল গুনাহগুলি মাফ করে দেব। সুবহান, সকল গুনাহ মাফ করে দেব। সুতরাং গুনাহ মাফের জন্য, আল্লাহর ভালোবাসা লাভের জন্য আল্লাহর রাসূলকে ইতাআত করতে হবে, আল্লাহর রাসূলকে অনুসরণ করতে হবে, আল্লাহর রাসূলকে মেনে নিতে হবে। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর রাসূলের মর্যাদা, আল্লাহর রাসূলের মাহাত্ম্য কত বড় বেশি, সামান্য একটু ত্রুটি বিচ্যুতি, সামান্য একটু বেয়াদবি যদি আল্লাহর রাসূলের শানে হয়, তাহলে আমাদের জীবনের সমস্ত আমল, সেটা হোক হজ, সেটা হোক নামাজ, সেটা হোক যাকাত, দান খয়রাত সহ যত বড় বড় নেক আমল আমরা করি না কেন, আল্লাহ বলে সব তোমাদের বাতিল হয়ে যাবে। আল্লাহ, আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, হুজরাতের 2 নম্বর আয়াত, সেখানে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতিকুম ফাওকা সাউতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলতেছেন হে ইমানদার লোকেরা, যারা ইমান এনেছো, শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ইমান এনেছো, লা তারফাউ, উঁচু করবা না, গলাটা, গলা ডিগিয়ে বাড়িয়ে কথা বলবো না, বিল কওলি আসওয়াতিকুম ফাওকা সাউতিন নবী, নবীর সাথে কথা বলো যখন, কাছে যখন থাকো, তার কথার সে উচ্চ যেন তোমাদের কথা না হয়ে যায়, বড় যেন না হয়ে যায়। আল্লাহু আকবার। নবীর কথার চাইতে, হ্যাঁ, ওনার আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ যেন বড় না হয়ে যায়। আমাদের আছেন এরকম একটা সম্মানী ব্যক্তি অন্য ব্যক্তির কথা বলতেছেন, সেখানে আমি সব জানতা, আমি অমুক, আমি খুব অভিজ্ঞ, আমি খুব সে জায়গায় আমি বড় করে কথা বলি, শরীর ঝাঁকা দিয়ে কথা বলি, বলিনি, এটা আমাদের একেবারে স্বাভাবিক। আল্লাহ বলতেছেন মানুষ শোনো, আমার রাসূল এমন মর্যাদাশালী রাসূল, এমন মহব্বতের রাসূল আমার, এমন দামি রাসূল আমার, খবরদার ইমানদাররা, লা তারফাউ, উঁচু করবা না, আসওয়াতুকুম ফাওকা সাউতিন নবী, সাউতিন নবী, আমার রাসূলের আওয়াজের উপরে তোমাদের আওয়াজ বুলন্দ করবা না, উচ্চ স্বরে নবীর সাথে কথা বলবা না। ওয়ালা তাজহারু, জোরে জোরে, ওনার কাছ থেকে প্রশ্ন করা যাবে না, ওনার কথা বলা যাবে না, এমনটি নয়, আদব রক্ষা করে। আমরা আল্লাহ বলতেছেন ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজাহারি বাদুকুম বাদ, তোমরা পরস্পরে, তোমরা ভাইয়ে ভাইয়ে, তোমরা বাপ বেটায়, তোমরা স্বামী স্ত্রী, তোমরা বন্ধু বন্ধু,
পাড়া প্রতিবেশী তোমরা যেমন হাউমাউ ঘাউমাউ করে কথা বলি, কি বলে আমরা বলি না এরকম? আল্লাহ বলতেছেন এইরকম তোমরা পরস্পরে যেমন কথাবার্তা বলো এই সেই বড় বড় কথা বলে, খবরদার এরকম কিন্তু করবা না। কেন? শেষেরটুক অতি মারাত্মক। আল্লাহ বলতেছেন, ও বান্দারা শোনো, যদি তা করো তাহলে আনতাহাবাতা আমালুকুম, তোমাদের আমলগুলি বরবাদ হয়ে যাবে। আমল, আমালুকুম, তোমাদের যাবতীয় আমল, তাহবাতা আমালুকুম। আল্লাহ, আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমাদের রাসূলের শানে এতটুকু বেয়াদবি, একটু উচ্চ স্বরে কথা, কথাটা খারাপ, কথাটা বাজে এমন কথা নয় কিন্তু। খেয়াল করেন, কথাটা অশ্লীল, ওই বৈঠকে মানানসই নয় তা নয়। হোক সেটা লিগেল কথা, ন্যায্য কথা, যথার্থ কথা, জায়েজ কথা, হালাল কথা, কিন্তু তারপরে আমার রাসূলের আওয়াজের চেয়ে উচ্চ তোমাদের আওয়াজ যেন না হয়। তোমরা পরস্পর যেরকম হাউমাউ কাউমাউ করে কথা বলো, এরকম কথা আমার রাসূলের সামনে বলবা না, তাহলে তোমাদের আমল বাতিল। সুবহানাল্লাহ, আমল বাতিল। আহা, এজন্যে আহ আমাদের রাসূল সম্পর্কে, আমাদের রাসূল নিয়ে যদি কেউ বাজে কথা এটা সেটা আমাদের দেশে এরকম করে না, ওই যে কার্টুন নানা রকমের এটা সেটা করে, তাহলে সেটা তাদের তাদের বিরুদ্ধে সংগ্রাম করা আমাদের জন্য ফরজ। তাদের বিরুদ্ধে এমনি করে না, ইমানদারেরা বিভিন্ন সময় এমনি করে না। ইমানের দাবি যে রাসূলের সামনে উচ্চস্বরে কথা বলা আল্লাহ নিষেধ করে দিয়েছেন, আমল বাতিল হয়ে যাবে, সতর্ক করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন। তো সেই রাসূলকে নিয়ে কটাক্ষ করা, হ্যাঁ, তাকে নিয়ে এই সেই নানা রকমের করা, এটা যারা করবে তাদেরকে আমরা মুসলমান মনে করতাম না, যদিও তার নাম মুসলমান। তাদের বিরুদ্ধে সংগ্রাম করা, তাদেরকে শায়েস্ত করা আমাদের জন্য জরুরি ইমানি দায়িত্ব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং ভাই ও বন্ধুরা, আমাদের এই আজকের যে এটা তাহলে এই আমাদের আমলকে বাঁচানোর জন্য, আমাদের নিজেদের আমলকে বাঁচাতে গেলে, আমলকে আমাদের যদি হেফাজত করতে চাই, তাহলে আল্লাহ রাসূলের জীবন জানা মানা আমাদের জন্য কত বড় গুরুত্ব, কত বড় গুরুত্বের দাবি রাখে। ৪ নাম্বার, আমরা সাধারণত আমাদের দেশে আমরা এই আয়াতের সাথে সবাই পরিচিত। ওয়াজ নসিহত শুরু হইলে খুতবার মধ্যে এই আয়াত ছাড়া চলেই না। আর বিশেষ করে এই দেশে, আমরা যে দেশে থাকি সেই দেশে প্রতিটা মোনাজাতের শেষে পরে আল্লাহর এই আয়াতটা তারা পড়ে। আল্লাহ রাসূলের প্রতি আল্লাহ দরুদ পড়েন, আল্লাহর রহমত ভেজেন, এই জন্য পড়ে থাকেন। সেখানে গুরুত্ব আরো বেশি দাবিদার। সেখানে আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একটা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তোমারি নূরের আলোকে জাগরণ এলো ভুলকে, গাহিয়া উঠিল বুলবুল, হাসিল কুসুম পুলকে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুর আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মাধ্যমে বলতেছেন, দুনিয়ার মানুষদেরকে বলতেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ,
ওয়া মালাইকাতাহু, এবং সমস্ত তার যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, দরুদ পড়ে নবীর উপরে। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নিশ্চয়ই আল্লাহ এবং সমস্ত ফেরেশতারা তার রাসূলের উপরে দরুদ পড়ে। তার মানে আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ যেভাবে দরুদ পড়ি ওইভাবে, এটার অর্থ এটা না। আল্লাহর পক্ষ থেকে একরকম, ফেরেশতাদের পক্ষ থেকে একরকম, মানুষের পক্ষ থেকে দরুদের অর্থ হয় আরেক রকম। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরুদ পাঠান, আল্লাহর পক্ষ থেকে রাহমাহ, সালাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাঠান। ফেরেশতাদের জন্য বলা হয় দোয়া, তারা দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহি বিহামদি। আর আমরা দরুদ শরীফ, তার জন্য আমাদের পক্ষ থেকে দরুদ। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলতেছেন নিশ্চয়ই আল্লাহ এবং যদিও সমস্ত ফেরেশতারা তার রাসূলের উপরে দরুদ পাঠায়। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সকল। এবার আমাদেরকে বলতেছেন যেহেতু আল্লাহ এবং আল্লাহর রাসূল, আল্লাহ এবং ফেরেশতারা আল্লাহর রাসূলের উপরে দরুদ পাঠায়, রহমত পাঠায়, দোয়া করেন। সুতরাং ও মুমিনরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সকল, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার সেই রাসূলের উপরে দরুদ শরীফ পড়তে থাকো। কোন সুবহানাল্লাহ। দরুদ পড়তে থাকো, দরুদ পড়ো। এটা বইলা ওই যে দরুদ শরীফ পড়ে আর কি। সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা আরো অন্য তরিকায় আছে, আমরা পড়ব, দরুদ পড়ব। আর এই দরুদের মর্যাদা, দরুদ পড়লে কি লাভ, এগুলি অন্য আলোচনা, বিশাল কথা সেখানে। তবে এতটুকুন আমরা বুঝি, জানি যে আল্লাহ রাসূলের নাম শোনা মাত্র, যেখান থেকেই শোনা যাবে, যারাই উচ্চারণ করবে দরুদ পড়তে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বললাম, আপনাদের উপরে জরুরি হয়ে গেল বলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা বলবো, যারা শুনবো, শোনার সাথে সাথে। আর এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যারা আল্লাহর রাসূলের উপরে দরুদ আমরা পড়ব, আল্লাহ ১০ টি রহমা দান করবেন। সুবহানাল্লাহ। ১০ টি রহমা। এবং একটি হাদিসের মধ্যে আছে, যারা কৃপণ না, এই কৃপণতা না করবে, আমার নাম শোনার পরে দরুদ পড়বে, আল্লাহ রাসূল হাত দেখালেন এভাবে যে কিয়ামতের জান্নাতে আমি এবং আমার সেই উম্মত, আল্লাহর সেই বান্দা এইভাবে পাশাপাশি বসবাস করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলের উপরে দোয়া করেন, আল্লাহ রাসূলকে ভালোবেসে মহব্বত করে দোয়া করেন। ইয়া আল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার সময় জি প্রায় শেষের দিকে, আমি শেষই করতে চাইবো। তো আজকের আরেকটি সর্বশেষ যে আলোচনাটি, সেটা হলো শান্তি পেতে চাইলে, যেটা আমি অবশ্য প্রথমে আমাদের কি বলে প্রাথমিক ভূমিকার কথার মধ্যে কিছু কথা এসে গেছে যদিও, তারপরেও শান্তি পেতে চাইলে তাহলে আমাদের আল্লাহর রাসূলের কে জানতে হবে, মানতে হবে। তাহলে আমরা শান্তি পেয়ে যাব, যেখানে গুরুত্বের দাবিদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওমা আরসালনাকা, হে রাসূল, আমি আপনাকে পাঠিয়েছি ইল্লা, একমাত্র, রাহমাতাল লিল আলামিন, বিশ্বজগতের শান্তির জন্য। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুর আমার,
খুবই মজার ব্যাপার হইল, ওমা আরসালনাকা হে রাসূল, আপনাকে প্রেরণের উদ্দেশ্য হলো, তো আপনাকে পাঠানোর লক্ষ্য হলো, উদ্দেশ্য হলো রাহমাতাল লিল আলামিন। ভাষাটা এরকম, ওমা আরসালনাকা, আপনাকে পাঠাইতাম না, আপনাকে পাঠানোর দরকার ছিল না। ওমা আরসালনাকা, এটা একটা খুব স্টাইল, সুন্দর একটা স্টাইল। তোমাকে পাঠানোর প্রয়োজন ছিল না, পাঠাইতাম না। যেমন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষকে এবং জিনকে বানাইতামই না, সৃষ্টি করতাম না, ইল্লা লিয়াবুদুন, তবে এই জন্য সৃষ্টি করছে যে তারা আমার গোলামি করবে। এই জায়গায় বলতেছে, হে রাসূল, আমি আপনাকে পাঠাইতামই না, আপনাকে তৈরি করতাম না, দুনিয়ায় পাঠাইতাম না, তবে শুধু এই জন্য পাঠাইছি, আপনি বিশ্ব জগতের সকলের জন্য রহমত। সুবহানাল্লাহ। তার মানে আপনাকে না পাঠাইলে যেন দুনিয়ায় অন্ধকার থাকতো, দুনিয়ায় রহমত থাকতো না, দুনিয়ায় শান্তি থাকতো না। আপনাকে পাঠিয়ে সারা দুনিয়ায় রহমতে ভরপুর করে দিয়েছি আমি। সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু মানব জাতির জন্য নয়, শুধু মুসলমানদের জন্য নয়, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সাগর নদী মহাসাগর, আমরা যা দেখি আর যা না দেখি, যা উপলব্ধি করতে পারি আর না পারি, সেই বিশাল শূন্য জগতের বিশাল অবস্থা সকলের জন্যে ও রাসূল আপনাকে রহমত করে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। আপনাকে শান্তির মূর্তি প্রতীক করে পাঠানো হয়েছে, এই জন্য পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গুরুত্ব বুঝার জন্য যথেষ্ট এ আয়াতরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে বিধান দিয়েছেন, আল্লাহর আইন দিয়েছেন। আল্লাহ তামাম পৃথিবীর সকল মানুষের রব, আল্লাহ সকলের পালনকর্তা। সূরাতুল বাকারের প্রথম আয়াতে আমরা যেভাবে বলি, আল্লাহ শিখালেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবনের সকল প্রশংসা গুণকীর্তন আল্লাহ তোমার জন্যে। কোন আল্লাহ? যিনি রব্বুল আলামিন, তামাম পৃথিবীর পালনকর্তা। সুবহানাল্লাহ। মারহুম মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের তাফসিরে বারবার এই কথাটা বলতেন, আমার মনে পড়ে। তিনি বলতেন, ও দুনিয়ার মানুষ বুঝে নাও, আল্লাহ বলতেছেন, আমি রব যতটুকুন জায়গার জন্যে, রব্বুল আলামিন, সমস্ত আলম যত, বিশ্ব যত আছে, যত রকমের দুনিয়া আছে, যেখানেই আছে, আমাদের গোচরের বাইরেও থাকতে পারে, তামাম পৃথিবী বলতে যত জায়গা আছে, সকল জায়গার জন্য, সকলের জন্য, কীট পতঙ্গ বড় হোক ছোট হোক, পশু পাখি কীট পতঙ্গ, সাগরের তলদেশে বালুকার নিচে যারা আছে, তাদের জন্য আমি আল্লাহ রব, আমি তাদেরকে সেখানে খাবার পৌঁছাইয়া দিই। সাইদি সাহেব বলতেন, ও দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার সকলের জন্য, যেখানকার জন্য আমি রব, আমি পালন কর্তা, আর ঠিক ততটুকুন জায়গার জন্য আমার প্রিয় রাসূল হইলেন রহমাতাল লিল আলামিন। আমার এই রাসূল, আমি যতটুকুন জায়গার জন্য রব পালন কর্তা, আমার রাসূল ততটুকুন জায়গার জন্য রহমাতাল লিল আলামিন। রহমত, সেই উপরে নিচে, সাগরের নিচে, পানির নিচে, পাহাড়ের উপরে, যেখানে যাই, যেখানেই আছে, সব জায়গার জন্য আমার রাসূল রহমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাই আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রাসূলের জীবন আমরা শুনি, জীবন আমরা দেখি, জীবন আমরা বুঝি, এবং জীবন থেকে আমরা ফায়দা নেই। রাসূলের জীবনের সাথে যদি আমরা সম্পৃক্ত হতে পারি, অনুসরণ অনুকরণ করতে পারি, তাহলে আমরা ধন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে
রাসূলের ইত্তেবা করার, অনুসরণ করার জীবনের সকল ক্ষেত্রে আমাদের দেশে এটা আলোচনায় আসবে পরে ইনশাআল্লাহ। এই সামান্য তথাকথিত কিছু সিরত, খালি সুরত আরকি, সিরত না সুরত। এক টুপি দাড়ি, পাঞ্জাবি টুপি এই এতটুকুন মনে করা যায়। এই তো কাম হইয়া গেছে মানলাম। কিন্তু আমরা আ অসংখ্য আল্লাহর রাসূলের যে আসল যে সুন্নত, আসল যে এই অবস্থা এগুলি থেকে আমরা এই দূরে থাকি। দূরে পড়ে আছি আরকি। এই যে এ এ এ এ আমাদের এই কি জানি সুন্দর একটা গান বলে না? সুন্নত নয় শুধু দাওয়াতের এ মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান। আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনে তা কখনো তা মানো কি? আমরা খালি এতটুকুন সুন্নতই ধরে নিছি। রাসূলের উহুদের দাঁত ভাঙ্গা সুন্নত, তায়েফের ময়দানে রক্ত ঝরানোর সুন্নত আমাদের নাই। আর সেটা থেকে এড়িয়ে চলার জন্য যত কৌশল আমরা হেকমত অবলম্বন করি, সুতরাং আমরা সত্যিকার অর্থে ঈমানদার হতে পারব না। ঈমান আমাদের থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যায়ক্রমে রাসূলের জীবনের কথাগুলো আমরা শুনবো এবং মানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের আগামীর তিনি কেমন রাসূল ছিলেন, যদিও একরকমই কথাগুলি ঘুরায় ফিরায় অনেকটা আমরা শুনবো এবং তারপরে তার জীবনের আনুগত্যের অবস্থা আমাদের কি, কিভাবে আনুগত্য করব আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে নাগাদ আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আমলের সাথে থাকতে পারি এই তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।